এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিধান ভবনে কংগ্রেসের মিছিল। আম্বেদকর ইস্যুতে আজও উত্তপ্ত হয়েছিল সংসদ। বেনজির ছবি দেখা গিয়েছে সংসদ চত্বরে, আর এই মুহূর্তে বিধান ভবনের ছবি রেখেছে আপনাদের সামনে কংগ্রেসের মিছিল। বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এই মিছিল শুরুর আগেও বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। তারপর এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সমর্থকরা। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছিল, তারপর দেখছি কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে মিছিল করছেন। কি দাবি তোলা হচ্ছে মিছিল থেকে? দেখো অনুষ্কা, তুমি দেখেছো কিছুক্ষণ আগেই কংগ্রেস এবং বিজেপি সমর্থকরা একেবারে মুখোমুখি হয়ে গেছিল। এন্টালিতে যে কংগ্রেস ভবন রয়েছে, সেই কংগ্রেস ভবনের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস নেতৃবৃন্দের তরফে এখানে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়েছে। যে প্রতিবাদ মিছিল বিজেপি যে কর্মীদের যে আজকে কর্মসূচি ছিল কংগ্রেস ভবন ঘেরাও, তা সেই কংগ্রেস ভবন ঘেরাওকে কেন্দ্র করে এখানে বিজেপি পার্টি অফিসের সামনে যে এখানে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার প্রতিবাদ যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে হচ্ছে, তুমি জানো যে আজকে দিল্লির সংসদে যে উত্তাল হয়েছিল দিল্লির সংসদ, সেই আম্বেদকর ইস্যু নিয়েও আজকে প্রতিবাদ জানাচ্ছেন এখানে কংগ্রেস কর্মী সমর্থকরা। এই মিছিল এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমার কারণ উজ্জ্বল ঘোষ যে ছবি তুমি দেখাচ্ছে, তুমি দেখো এন্টালি থেকে কংগ্রেস ভবন থেকে সে মিছিল শুরু হয়েছে। মিছিল যাবে মৌলালি পর্যন্ত। মিছিল যাবে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে শুরু হয়েছে মিছিল। ধন্যবাদ সৌমিত্র। 2016 এসএসসি মামলায় কে যোগ্য আর কে অযোগ্য তা নিয়ে দীর্ঘ শুনানির পর আবার ঠিক হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন ডান দিকে যারা অযোগ্যদের কারণে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছেন 1307 দিন ধরে, আর বাঁ দিকে আছেন সেই সমস্ত শিক্ষকরা যারা 6 বছর ধরে স্কুলে পড়াচ্ছেন, স্কুলে আজকেও পড়িয়েছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ তারা যোগ্য কি তারা অযোগ্য এখনো পর্যন্ত চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হচ্ছে না। আপনারা তো চাকরি করছেন? হ্যাঁ, এই 5 থেকে 6 বছর আমাদের সকলের হয়ে গেল। আপনিও চাকরি করছেন? একদম 2024 শেষ, প্রায় 6 বছর 2019 থেকে। তা আপনারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন? হ্যাঁ, আমরা যখন চাকরি পাই আমরা যথারীতি পরিশ্রম করে পরীক্ষা দিয়ে তবেই মেরিটে এসে চাকরি পাই। কোনো রকম আপোষে বা দুর্নীতিতে আমরা যুক্ত নই। সিবিআই রিপোর্ট দিয়েছে, তাতেও আমরা কোনো দুর্নীতিতে যুক্ত নই। শুধুমাত্র হাইকোর্টের যে রায়টা ছিল যে চাল আর কাকড় এক হয়ে গেছে, তো আমি কাকড়টাকে আলাদা করতে একটু কষ্ট হচ্ছে বা খুব শক্ত মনে হচ্ছে, সেই জন্য আমি সবটাই ছুঁড়ে ফেলে দিলাম। এটা কখনো হতে পারে না। আর ডান দিকে আমার যারা রয়েছেন তারা হচ্ছেন দীর্ঘ 1307 দিন, 3.5 বছর ধরে এখানে অপেক্ষা করছেন। তারা বারবার দাবি করছেন যেভাবে চাকরি চুরি হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে অযোগ্যরা চাকরি পেয়েছেন, তার ফলে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। পুরো বিষয়টা কিন্তু একরকমভাবে এসএসসির ওপরেই এখনো পর্যন্ত ডিপেন্ডেন্ট। তারা যদি চাইতো পুরো বিষয়টা অনেক আগেই সমাধানের বিষয় চলে আসতো। এক্ষেত্রে আমরা বলবো পাচ্ছে না কেন, তার জন্য সদিচ্ছার যথেষ্ট অভাব আছে। পাশাপাশি আমাদের যারা বর্তমান সহযাত্রী, একই পথের পথিক, যারা এতদিন ধরে শিক্ষকতা পেশা থেকে করে এসেছিলেন, যারা বৈধ, তারা যদি এতদিনভাবে সেই সিবিআই এর রিপোর্টটাকে সম্মান দিয়ে বলতো যে হ্যাঁ এটা আমার ওএমআর শিট, তাহলে হয়তো এই সংশয়বোধটা আসতো না। যেমন কিছুজন অবৈধ তারা বলছে যে না এই ওএমআর আমাদের না, ঠিক এমনভাবে যারা মানে বৈধ তারা যদি বলতো না এই ওএমআরটা আমারই, সেই সংখ্যাটা যদি বেশি হতো, ঠিক যেরকমভাবে আমরা লড়াই করছি আজ 1307 দিন ধরে রাস্তায়, আজ 5 বছর ধরে রাস্তায় পড়ে আছি, ঠিক সেরকম পাশাপাশি যদি তারাও একটু আমাদের সাপোর্ট করতো যে না এই পুরো জিনিসটাতে একটা অবৈধ হয়েছে এবং সিবিআই রিপোর্টটাকে আমরা যথেষ্টভাবে স্যাংগুইটি নিয়ে স্বীকার করছি, দায় পুরোপুরিভাবে কমিশনের তথা রাজ্য সরকারের।